আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটি বেসিক স্যালারি খুব শর্টকাটে 2-3 মিনিটে করে ফেলা যায়। তো প্রথমে আমরা বেসিক স্যালারিটি দেখি, যেখানে আমাদের সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি যে 1 থেকে 30, মানে 30 জনের আমার এখানে একটি সিরিয়াল নাম্বার দেওয়া আছে, মানে 30 জন কর্মী বা 30 জন আমার এমপ্লয়ি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 30 জন এমপ্লয়ি, তাহলে 30 জনের নাম থাকবে। তো এখানে আমার 30 জনের নাম দেওয়া আছে। এরপর 30 জনের একটা বেসিক স্যালারি, যে কোনো কোম্পানিতে বা যে কোনো অফিসে আমরা যদি জবে যাই, তাহলে আমাদের একটা নির্দিষ্ট স্কেল, একটা বেসিক স্যালারি ধরা থাকে। তাহলে এখানে ধরা আছে যে আপনার 1 থেকে 30 পর্যন্ত সবার বেসিক স্যালারি এই পর্যন্ত আমার দেওয়া আছে। তো আমাকে বলা হয়েছে যে এই যে বেসিক স্যালারি আছে, এই বেসিক স্যালারির উপরে সবার বাড়ি ভাড়া মানে হাউস রেন্ট 20% বের করতে, মেডিকেল অ্যালাউন্স মানে 25% বের করতে, ট্রাভেল মানে যাতায়াত যে ভাড়া আছে সেটা 15% বের করতে, এরপরে প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটা 10% বের করতে, এবং ট্যাক্স যেটা আছে এটা আপনার 8% বের করতে। এখন আপনার বেসিক স্যালারির উপরে ভিত্তি করে আপনার হাউস রেন্ট এটা কোম্পানি আপনাকে দিবে, মেডিকেল ফি এটা কোম্পানি আপনাকে দিবে, এবং ট্রাভেল অ্যালাউন্স এটা কোম্পানি থেকে আপনি পাবেন। মানে এই যে তিনটা আছে, এই তিনটা আপনি কোম্পানি থেকে পাবেন। এবং এখানে যে দেওয়া আছে প্রভিডেন্ট ফান্ড, এটা আপনার চাকরি শেষে বা একটা নির্দিষ্ট সময়ের জন্য এইটা 10% আপনার মোট টোটাল যে স্যালারি আছে মানে বেসিক স্যালারি, সেই স্যালারি থেকে আপনার এই প্রভিডেন্ট ফান্ডটা কেটে নেওয়া হবে। এরপরে যে ট্যাক্স, এটা আপনি সরকারকে যেটা দিবেন, যে আপনার বেতনের উপরে, যেমন ওনার প্রথমে আছে নাহিদ, ওনার বেতন 16,000 টাকা। তো এই 16,000 টাকার উপর ভিত্তি করে এখানে যে 8% ভ্যাটটা থাকবে বা ট্যাক্সটা কাটবে, সেটা কিন্তু সরকার কেটে নিবে, এটা কিন্তু উনি পাবে না। এটা টোটালি এই 16,000 টাকার মধ্য থেকে 8% যত পার্সেন্ট আসবে, সেই পার্সেন্টেজটা এটা ট্যাক্স সরকার কেটে নিবে। তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে এটা খুব শর্টকাট, মানে খুব কম সময়ে আমরা কয়েকটা একটা ফর্মুলা ইউজ করে খুব কয়েক সেকেন্ডের মধ্যে এটা আমরা শেষ করে নিতে পারি। এরপর আমাদের টোটাল যে প্রভিডেন্ট ফান্ড কাটতে হবে, ট্যাক্স কাটতে হবে, এগুলো কাটার পরে সবগুলো যোগ করার পর দেন আমার টোটালটা কি বের হবে সেটা আমরা দেখবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তাহলে প্রথমে আমরা বের করব যে হাউস রেন্ট। তো এর জন্য আমরা একটা পদ্ধতি অবলম্বন করব, যেহেতু সব যে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স এবং প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স সবগুলো আমার কি পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটার মধ্যে বের করলে আমরা কি সবগুলোই পাচ্ছি একই সূত্রতে। তাহলে এখান থেকে আমরা কি করব, সবগুলোকে আমরা সিলেক্ট করব, শুধু টোটালটা বাদে। টোটালটা বাদে আমরা সবগুলোকে সিলেকশন করব। 30 জনের যে সেল আছে সেই 30টা সেল পর্যন্ত আমরা পুরোটাকে সিলেক্ট করব, যে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড এবং ট্যাক্স। আমরা শুরু করব কই থেকে, যে প্রথম যে ঘর আছে সেই ঘর থেকে ট্যাক্স পর্যন্ত টান দিয়ে ধরে, তারপর আমরা 30 জনের যে সেল আছে সেই সেলগুলোকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা সূত্র দিব এখানে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমরা প্রথমে ইউজ করব ডলার সাইন, কারণ আমার ডলার সাইন মানে যে কোনো কিছু লক করা। যে যে কোনো কিছু আমি যদি লক করতে চাই, বা কোনো সেল বা কোনো নির্দিষ্ট কোনো সেলকে আমি লক করতে চাই বা কোনো শিটকে আমি লক করতে চাই, তার জন্য আমরা এখানে ডলার সাইনটাকে ইউজ করি। তাহলে আমরা এখান থেকে ডলার সাইনটাকে ইউজ করব। ডলার সাইন ইউজ করার পর আমাদের কি হবে, বেসিক সেলের উপর ভিত্তি করে বাকি যা পার্সেন্ট আছে সেটা বের হবে। তাহলে বেসিক স্যালারি আমার কোন সেলে এবং কোন সেল অ্যাড্রেস আছে সেই সেল অ্যাড্রেসটা এখানে দেওয়া লাগবে। তাহলে আমরা জানি কি যে কলাম এবং রো দ্বারা যদি কোনো সেলকে নির্ণয় করা হয় তাহলে তাকে সেল অ্যাড্রেস বলে। তাহলে এখানে আমার ডি কলামের 5 নাম্বার রোতে আমার কি আছে, বেসিক স্যালারির টাকাটা আছে। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিব ডি, আমরা দিব 5। তাহলে দেখবেন যে ডি 5 এ আপনার যে বেসিক স্যালারিটা আছে সেটা আপনার এখানে চলে আসবে। দেন আমরা কি করব, গুণ করব। যেহেতু আমার বেসিক স্যালারির সাথে গুণ করব, কত পার্সেন্ট হবে, 20%। তাহলে এই 20% আমাদের কোথায় যাবে, যে এই 20% আমাদের এখানে, এখন আমরা তো এখানে ক্লিক করতে পারবো না। তো আমরা কি করব, এখানে যে ই আছে মানে আমাদের যে কলামটা আছে এই কলামটা আমরা এখানে লিখে দিব। আমরা দিলাম ই কলাম। এরপর আমরা দিব ডলার সাইন, যে আমরা কি হাউস রেন্টটাকেও লক করতে চাই। তো এরপর আমরা দিব ডলার সাইন। ডলার সাইন দেওয়ার পর এখানে আমরা কি করব, 20%, যে আমার কি 16,000 যে টাকা আছে বা বেসিক স্যালারি আছে এটার সাথে আমার কি 20% গুণ হবে। তাহলে 20% কোন কলামে আছে, আমার ই কলামে আছে। এখন আমরা যতটুকু সিলেকশন করছি ডলার সাইন দিয়ে, আমরা ততটুকু এখানে সিলেকশন করে দিচ্ছি, মানে এই সিলেকশনের মধ্য থেকে আমার এর বাইরে যাবে না। এর জন্য আমরা কি ডলার সাইন দিয়ে ওই সেলগুলো লক করে দিয়েছি। তাহলে এখানে আমরা কলাম লক করলাম কি ই কলাম। এখন আমাদের 20% আছে, এটা কত নাম্বার রোতে আছে, এটা আমার 4 নাম্বার রোতে আছে। তো আমি এখানে ডলার সাইন দেওয়ার পর আমি যদি এখানে 4টাকে ইউজ করি,
তাহলে দেখবেন অটোমেটিক ভাবে E4 আমার এটা কাউন্ট করে নিবে। এরপরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করি, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে একটা ক্লিকে সবগুলো আপনার যে পার্সেন্টেজ আছে সেগুলো বের হয়ে গেছে। যে হাউস রেন্ট হোক, মেডিকেল অ্যালাউন্স হোক, ঠিক আছে, বা ট্রাভেল অ্যালাউন্স হোক, সবগুলো আমার একটা সূত্রতে ইউজ হয়ে গেছে। তাহলে আমি আবার একটু দেখাই যে এখানে আমরা কল করব ডলার সাইনকে, মানে কোনো কিছু লক করার জন্য আমরা একটি ডলার সাইন ইউজ করতে পারি। তাহলে আমরা লক কোনটা করব? D5, মানে আমার যে বেসিক স্যালারি আছে D5 কে আমরা কি করেছি এখানে লক করেছি। এরপর আমরা গুণ করেছি, তাহলে D5 এর সাথে কি গুণ হবে? বেসিক হাউস রেন্ট গুণ হবে। তাহলে আমরা গুণ চিহ্ন দিলাম। তো বেসিক হাউস রেন্ট আমার কি ই কলামের ডলার সাইন দিয়ে আমরা ই কলামকে লক করে দিলাম, এবং 4 নম্বর হতে আমার কি পার্সেন্টেজটা আছে, এই জন্য আমরা 4কে কল করলাম। তাহলে আমার ডি ই যে ফোরটা আছে এটা আমার লক হয়ে গেছে। দেন আমরা কন্ট্রোল প্রেস করে ইন্টার দিব, তাহলে আমার কি পুরো যে বাকি যে ইগুলো আছে সবগুলো আমার এখানে চলে আসবে। এখন এই অনুযায়ী আমার কি বের করতে হবে? টোটালটাকে বের করতে হবে। তাহলে আমরা যেহেতু জানি যে টোটাল বের করার জন্য আমাদের কি বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেল অ্যালাউন্স, প্রভিডেন্ট, এই চারটা হবে যোগ। যে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং ট্রাভেল অ্যালাউন্স, এই চারটা হবে কি যোগ, এবং মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড, তার থেকে মাইনাস হবে ট্যাক্স। তাহলে আমরা এখানে টোটালে বের করব ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল ফি প্লাস ট্রাভেল অ্যালাউন্স প্লাস, সরি এখানে হবে মাইনাস, দেন আমরা এখান থেকে ইউজ করবো প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স। তাহলে আমরা কি করলাম? চারটাকে যোগ করলাম, যে বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ট্রাভেল অ্যালাউন্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স। দেন আমরা যদি এখানে ইন্টার ক্লিক করি, ইন্টার প্রেস করি, তাহলে অটোমেটিক ভাবে আমার টোটালটা এখানে বের করে দিবে। এখন আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি অথবা এখান থেকে ড্রপ ডাউন করে আমি বাকি 30 জনেরটা নামিয়ে দেই, তাহলে অটোমেটিক ভাবে সেই রেজাল্ট গুলা চলে আসবে। তাহলে খুব কম সময়ে আমরা একটা ট্রিক্স ইউজ করে বাকি যে কাজগুলো আছে সেগুলো আমরা করে নিতে পারি। হাউস রেন্ট থেকে আমরা যে ট্যাক্সটাকে বের করব একটা একটা সূত্রের মাধ্যমে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা টোটাল যে শীটটা আছে সেটাকে আমরা তৈরি করে নিতে পারি। নাহলে আমার কি আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস বের করা লাগবে। তো এটাই হয়েছে আমাদের বেসিক স্যালারি শর্টকাট। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন হয় বা আমাদের কোনো কিছু জানতে প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।